কার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের 40 নম্বর পর্বে অনিক ও মেঘলার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সবাইকে আবেগে ভাসিয়ে দিয়েছে। বিশেষ করে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে নিজের কোলে পেয়েও অনিকের চিনতে না পারার দৃশ্যটি ছিল অত্যন্ত কষ্টের। আজ আমরা এই পর্বের মূল ঘটনাগুলো নিয়ে কথা বলবো এবং আগামী 41 নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, 40 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় অনিক একটি ছোট্ট বাচ্চার কান্নার শব্দ শুনে এগিয়ে যায় এবং বাচ্চাটিকে পরম আদরে নিজের কোলে তুলে নেয়। কিন্তু ভাগ্য এমন যে সে বুঝতেই পারে না এটি তারই নিজের সন্তান। এদিকে পুরো ঘটনার পেছনে থাকা অনিকের চাচা এবং দাইমা জেলের ভয়ে অত্যন্ত আতঙ্কিত। বৃষ্টির মনের ভেতরেও চলছে বিশাল অপরাধবোধ। সে অনিকের চাচা ও চাচিকে বারবার বলছে যে অনিককে সব সত্য জানিয়ে দেওয়া উচিত, কিন্তু চাচা চাচি নিজেদের অপরাধ ঢাকতে বৃষ্টিকে কোনোভাবেই মুখ খুলতে দিচ্ছে না। অন্যদিকে মেঘলার অফিসের রাতুলের প্রেমিকা মেঘলার মা বাবাকে ভিক্ষুক বলে অপবাদ দিয়ে চরম অপমান করেছে এবং তাদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, যা ছিল সত্যি খুব অমানবিক। আগামী 41 নম্বর পর্বে আমরা দেখতে পাব মেঘলা তার মা বাবার এই অপমানের চরম প্রতিশোধ নিচ্ছে। রাতুলের প্রেমিকা যে তার অফিসে অন্যায় করেছে, মেঘলা তার যোগ্য জবাব দিয়ে তাকে চাকরি থেকে বের করে দেবে। এদিকে বৃষ্টির উপর যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে, তাতে সে আর কতদিন অনিকের চাচা চাচির বাধা মেনে নেবে। এমনও হতে পারে বৃষ্টি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনিককে তার সন্তানের ব্যাপারে কোনো বড় সত্য জানিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নাটকের ধামাকা 41 নম্বর পর্বটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মঙ্গলবার দুপুর 12টায়। অনিক আর মেঘলা কি তাদের সন্তানের সন্ধান পেতে পারবে? সব উত্তরের জন্য আমাদের আগামী মঙ্গলবার দুপুর 12টার পর্বটির দিকে চোখ রাখতে হবে। নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।